আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র দিন জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উঁচু কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষের জীবনে যা কিছু দিয়েছেন এর মাঝে সবচাইতে বড় নিয়ামত হলো হিদায়াত। নিয়ামত কি? হিদায়াত। এর চাইতে বড় কোনো নিয়ামত পৃথিবীতে নাই। হিদায়াত হলো পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামত। কারণ পৃথিবীতে অনেক জ্ঞানী মানুষ আছে কিন্তু তার ঈমান নাই। একজন লোক ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার অনেক বই আছে, সে ছিল হিন্দু ধর্মের মানুষ। আমরা যতটুকু পড়েছি ওনারা 18টা ভাষা সম্পর্কে জ্ঞান ছিল, 18টা ভাষা জানতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই লোক ছিল হিন্দু ধর্মের। কোরআন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম হলো গ্রহণযোগ্য, অন্য কোনো ধর্ম কি না গ্রহণযোগ্য না। উনি হিন্দু অবস্থায় মারা গিয়েছেন। তাহলে আমাদের কোরআন কি বলে? সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আপনার কথা বলেন, বুঝেন না? উনি হিন্দু অবস্থায় মারা গেছেন, বিশাল জ্ঞানী ছিল। তাহলে আমাদের কোরআনের অর্থ অনুযায়ী কোরআন কি বলে? সে জাহান্নামী নাকি জান্নাতি? কেন? অনেক জ্ঞান ছিল, কি নাই? হিদায়াত নাই। হিদায়াত। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলতেছে। ইসরায়েলের যে সমস্ত সেনারা ফিলিস্তিনে যুদ্ধ করতেছে এরা তাদের ধর্ম অনুযায়ী তারা জিহাদ করতেছে। ইসরায়েল সেনারা কি করতেছে? তাদের ধর্ম অনুযায়ী মুসলমান যত মারবা তত তুমি জান্নাতে যেতে পারবা। এই কথা সঠিক নাকি ভুল? ইন্ডিয়া কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করে, হিন্দুরা তাদের ধর্ম প্রচার করে আর বলে যে আমাদের ধর্ম সঠিক, আমরা মৃত্যুর পরে নরকে যাব না সরকে যাব, জাহান্নামে যাব না জান্নাতে যাব। তাহলে আমাদের কোরআন অনুযায়ী তারা কি ভুল নাকি সঠিক? ভুল। তারাও তাদের ধর্ম প্রচার করে। হিন্দু ধর্মে অনেক জ্ঞানী মানুষ আছে কিন্তু হিদায়াত নাই। কি নাই? হিদায়াত নাই। পৃথিবীতে অনেক মানুষের অনেক সংবাদ পাওয়া যায়, অনেক খ্রিস্ট ধর্মের মানুষ আছে কোরআন নিয়ে এত পরিমাণ রিসার্চ করেছে, যেই পরিমাণ রিসার্চ এখন পর্যন্ত কোনো মুসলমান করতে পারে নাই। এত রিসার্চ করার পরেও ওই ব্যক্তি খ্রিস্টান অবস্থায় মারা গেছে। হিদায়াত আছে নাকি? নাই। আবু জাহেল জানতো মুসলমান ধর্ম সঠিক। রাসূল একবার আবু জাহেলের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আবু জাহেল অথবা উমর দুইজনের কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ ইসলামের জন্য উমরকে কবুল করলেন আর আবু জাহেল কাফের অবস্থায় মারা গেলেন। অথচ এখনো পর্যন্ত ইতিহাসবিদরা লেখে আবু জাহেলের আগের নাম ছিল আবুল হিকাম, মানে জ্ঞানীদের কি পিতা। আবুল হিকাম জ্ঞানীদের পিতা। এত জ্ঞান থাকা সত্ত্বেও কাফের অবস্থায় মারা গেল। আর উমর টকবগে যুবক, তাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জ্ঞান দিয়ে হিদায়াত পাওয়া যায় না। হিদায়াত আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত, এটা আল্লাহ সবাইকে দেয় না। অনেক জ্ঞানী মানুষ বাংলাদেশের মধ্যে আছে। ঢাকা ইউনিভার্সিটির টিচার, ট্রিপল ডক্টরেট করেছে কিন্তু নাস্তিক, টাটকা নাস্তিক। বলে আল্লাহ মানি না, কোরআন মানি না, হাদিস মানি না।
এটা মুসলমানদের অন্ধবিশ্বাস, এটা আমি মানি না। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? মুসলমানদের অন্ধবিশ্বাস, অন্ধ তাকলিদ আমরা করি না। এ অবস্থায় মারা যায়। জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। কে বলেছে, আমি নাকি কোরআন? কোরআন বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে কেবলমাত্র একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। যারা ইসলাম মানবে, যারা ইসলাম পালন করবে, যারা প্র্যাকটিস করবে, তারাই হলো জান্নাতি। আর যারা ইসলাম মানবে না, ইসলাম প্র্যাকটিস করবে না, ইসলাম অনুযায়ী জীবন যাপন করবে না, তারাই হলো জাহান্নামী। এই জন্য পৃথিবীতে যা কিছু আছে এর মাঝে সবচাইতে দামি জিনিস হলো হিদায়াত। এরপরে রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, রাসূল বলেছেন কিয়ামতের দিন অনেক মানুষ বেঈমান অবস্থায় উঠবে। তার বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, মা ছিল মুসলমান, মুসলমানদের সমাজের মাঝে সে বড় হয়েছে, মসজিদে এসেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, তারপরেও টাটকা বেঈমান অবস্থায় মারা গিয়েছে। টাটকা বেঈমান, রোজা রাখছে, মুসলমানদের ঈদে গেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কি নাই? হিদায়াত নাই। টাটকা বেঈমান অবস্থায় সে কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠবেন। কেন? সে মুসলমান, কিন্তু হিন্দু ধর্মের অনেক কিছু ভালো লাগে। হিন্দুদের পূজার সময় হিন্দুদের পূজায় যায়, গিয়া বক্তব্য দেয় আমার নেতা, তোমার নেতা একমাত্র অমুক নেতা, দেয় না? অথচ মুসলমানদের একমাত্র একজন হলেন নেতা, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নির্বাচনের সময় দেখবেন কত নেতা নেত্রী বাইর হয়, ভুলা যায়। এই ক্ষেত্রে আমরা হুজুররা আরো বেশি, অনেক বেশি। দুনিয়া সব ভুলে যায়, দুনিয়া মানুষকে হেদায়েত থেকে বঞ্চিত করে। আমি আপনাদেরকে বয়ান করতেছি, আমি জান্নাতে যাব কোনো গ্যারান্টি আছে? আমি মৃত্যু পর্যন্ত আমার হিদায়াত থাকবে, তাও কোনো গ্যারান্টি নাই। আমি যদি কোরআন সুন্নাহ একেবারে ফলো করি, কোরআন সুন্নাহ মানি, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, তাহলে আমি জান্নাতে যাব। ঈমান অবস্থায় মারা গেলে জান্নাতি। আর যদি দুনিয়ার লোভে, টাকার লোভে, ক্ষমতার লোভে আমি ইসলাম থেকে দূরে সরে যাই, মানুষের গোলামি করি, আর বেঈমান অবস্থায় মারা যায়, তাহলে আমি টাটকা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। বলবেন হুজুর আপনারা আমাদের ইমাম সাহেব ছিলেন। কিয়ামতের দিন অনেক মুসল্লিরা, সাধারণ আমজনতা দেখবো তাদের বড় হুজুর জাহান্নামে। তাদের বড় হুজুর কোথায়? জাহান্নামে। বড় হুজুর আল্লাহ কাছাকাছি এনে দিবেন। দেখে বলবেন হুজুর আপনার কথা শুনি না আমরা হিদায়াত হইছি, আপনার কথা শুনে আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম। আপনি সারা বছর আমাদেরকে বুঝাইলেন হজ করলে, যাকাত দিলে অনেক বড় ফজিলত। আপনার কথা শুনে আমরা সব কিছু পরে আজকে জান্নাতি, আর আপনি সারা জীবন আমাদেরকে বুঝায় আপনি আজকে জাহান্নামী, কারণ কি? এরপরে হুজুর বলবেন আমি আপনাদেরকে ঠিকই বুঝাইছি, কিন্তু আমার বালা শুনো না। আমি নিজেই হজ করি নাই, যাকাত দেই নাই, চুরি করছি, বাটপারি করছি, ক্ষমতার লোভে ঈমান বিক্রি করে দিছি। এই জন্য হুজুর হইলে অনেক ভালো মানুষ, আর পাবলিক হইলে ভালো না, বিষয়টা এমন না। এই জন্য রাসূল বলেছেন দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে সব চাইতে বড় দামি জিনিস হলো হিদায়াত। সবচেয়ে দামি জিনিস কি? হিদায়াত। আপনার কপালে যদি হিদায়াত থাকে তাহলে আপনি জান্নাতি, আর যদি আপনার কপালে হিদায়াত না থাকে তাহলে আপনি জাহান্নামী। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ হিদায়াত দান করেন, আমিন। এই হিদায়াত, এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে সব নবীদেরকে পাঠাইছেন। এই হিদায়াত আল্লাহ যত নবী দুনিয়ার মধ্যে পাঠাইছেন,
এর মাঝে সবচাইতে বৈশিষ্ট্যপূর্ণ স্পেশাল স্ট্যাটাস দিয়ে একজনকে পাঠাইলেন, তিনি হলেন আমার নবী, আপনার নবী, শেষ নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ যা যা কিছু দিয়েছেন দুনিয়ার অন্য কোন নবীকে তা দেয় নাই। এক নাম্বার, আল্লাহ নবীকে শক্ত সাদর করাইছেন, শাক্কুল সদর। এটা বুঝেন শক্ত সদর কি জিনিস? বুক ফারছেন, বুক। রাসূলের সর্বমোট 2 বার শাক্ত সদর হয়েছে। এক নাম্বার হলো রাসূলের দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন দুধ পান করার জন্য রাসূল গিয়েছেন, যখন একটু বড় হয়েছেন, রাসূল তার দুধ ভাইয়ের সঙ্গে বকরি চরানোর জন্য মাঠে গিয়েছেন। ওই সময় একবার রাসূলের শক্ত সদর হয়েছে, আরেকবার রাসূলের শক্ত সদর হয়েছে শবে মেয়ারাজের আগে। কখন? শবে মেয়ারাজের আগে। রাসূল আম্মা জান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাচ্ছেন। এই অবস্থায় জিবরাইল এসে রাসূলকে ঘুম থেকে উঠাইলেন। তারপরে মাকামে মাহমুদ একটা জায়গা আছে, ওই জায়গায় নিয়ে গেলেন, শুয়াইলেন, বুকটা ফেরে ফেললেন। কি করলেন? বুক ফাড়লেন, আত্মাটা বের করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, তারপরে আবার সেলাই করে দিলেন। এইভাবে রাসূলের 2 বার শক্তে সদর হয়েছে। আরবিতে বলা হয় শক্তে সদর, উর্দুতে বলা হয় সিনা চাক। কি চাক? বাবুরা কথা বলো না, হ্যাঁ। উর্দুতে বলা হয় সিনা চাক, ইংলিশে বলা হয় ওপেন হার্ট সার্জারি। কি? ওপেন হার্ট সার্জারি। রাসূলকে যারা খালি গায়ে দেখেছেন, উদম গায়ে দেখেছেন, তারা বলেছেন 2টা কাপড়কে একসাথে সেলাই করলে যেরকম ভাবে সেলাইয়ের একটা চিহ্ন দেখা যায়, রাসূলের গলা থেকে নিয়ে পেট পর্যন্ত ঠিক এরকম ভাবে একটা সেলাইয়ের চিহ্ন দেখা যায়। এই যে আমাদের হার্ট ব্লক হয় না, হার্ট ব্লক, হার্ট যখন ব্লক হয়, যেটা এখন বাংলাদেশের মানুষের বেশি হয়, কারণ গরুর গোশত খায়। গরুর গোশত পাইলে মানুষরা ছাড়ে না। রাসূল হাদিসে বলছেন গরুর গোশতের মধ্যে আছে রোগ আর বালাই, আর গরুর দুধ আর মাখনের মধ্যে আছে তোমাদের জন্য অনেক শিফা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনি যখন দুধ আর মাখন খাবেন, ফিজিক্যালি আপনি অনেক স্ট্রং হয়ে যাবেন। পৃথিবীতে একটা মাত্র খাবার, যে খাবার খেলে ক্ষুধাও মিটে, তৃষ্ণাও মিটে, এটা কি? দুধ। আপনি যদি পানি খান, তার শুধুমাত্র তৃষ্ণা মিটবে, কিন্তু ক্ষুধা মিটবে না। পৃথিবীতে একমাত্র খাবার দুধ, যেটা খাইলে ক্ষুধাও মিটে, তৃষ্ণাও মিটে। এই জন্য রাসূল বলেছেন কোন মানুষ যদি দুধ খায় আর গরুর দুধের মাখন খায়, দুধের মধ্যে আর গরুর দুধের মাখনের মধ্যে আল্লাহ শিফা দিয়েছেন, আর গরুর গোশতের মধ্যে দিয়েছেন রোগ এবং বালাই। কিন্তু বাঙালিরা গরুর গোশত সবচেয়ে বেশি খায়, আবার তেল দিয়া এমন ভাবে রান্না করে এটার মধ্যে শুধু তেলই দেখা যায়, গরুর গোশত বেশি খায় না। এই জন্য পৃথিবীতে যত রাষ্ট্রের মাঝে হার্ট ব্লক হয়, হার্ট ব্লক, এর মাঝে ম্যাক্সিমাম এখন পর্যন্ত তদন্তে জানা গেছে যে বাঙালিদের হার্ট ব্লক বেশি হয়। কেন? গরুর গোশত খাই বেশি। এই যে হার্ট ব্লক যখন হয়ে যায়, তখন এই যে গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত কাটে, সার্জারি করে কেটে তার যে আপনারা দিল কলিজা বলেন, আত্মা, ওটাকে বের করে একটা পাত্রের মধ্যে রাখে, ওটার মধ্যে চিকন চিকন রগ আছে, এই রগগুলোর মধ্যে যে আপনার রক্ত পালস করে, চর্বি জমে আটকায় যায়, ওইটাকে ক্লিন করে। এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। কি বলে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বার হয়েছে। আর ওপেন হার্ট সার্জারির এই আবিষ্কার রাসূলের থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। কার থেকে নিয়েছেন? আমরা মুসলমানরা কোরআন পড়ি কিন্তু রিসার্চ করি না। কোরআনে আল্লাহ কি বলেছেন তা নিয়ে আমাদের কোনো গবেষণা নাই। হাদিসে রাসূল কি বলেছেন তা নিয়ে আমাদের কোনো গবেষণা নাই। আর এই গবেষণা করে ইহুদি খ্রিস্টানরা নতুন নতুন চিকিৎসা আবিষ্কার করে। এরা রাসূলের এই ঘটনা থেকে শাক্কে সদর, সিনা চাক, এখান থেকে ট্রিটমেন্ট, সুস্থতা আবিষ্কার করেছেন ওপেন হার্ট
সার্জারি, অথচ এটা আমরা আগে জানার কথা ছিল না, আমাদের আবিষ্কার করার কথা ছিল, কিন্তু আমরা করি না। করছে কে? ইহুদি খ্রিস্টানরা। রাসূলের দুইজন আপন মানুষ ছিলেন, একজন হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো আবু তালেব। আবু তালেব রাসূলের কি ছিলেন? আপনার কথা বলেন না কেন? কি ছিলেন? আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হতেন? চাচা, যিনি মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছিলেন। চাচা মারা গেছেন, এরপরে সবচেয়ে বেশি যে সাহায্য করেছেন, হেল্প করেছেন, রাসূলের প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। রাসূল একেবারে শূন্য শূন্য, খালি খালি হয়ে গেলেন। ভারাক্রান্ত হৃদয়, মনে বড় কষ্ট। এই কষ্ট দূর করার জন্য আল্লাহ জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, আমার বন্ধু প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আমি তাকে স্পেশাল গিফট করব, এমন জিনিস দিব আমি তোমার মাধ্যমে দিব না, এটা আমি নিজে আমার বন্ধুর হাতে দিয়ে দিব। এই যেখান থেকে আপনার মেয়ারাজের ঘটনা শুরু। জিব্রাইল আসলেন, রাসূল উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাচ্ছেন, ওখান থেকে উঠিয়ে একটা মরুভূমিতে নিয়ে গেলেন। মরুভূমিতে গিয়ে বললেন, মুহাম্মদ দোয়া করেন। রাসূল বললেন, আমি কি দোয়া করব, এটা কোন জায়গা? তারপরে জিব্রাইল ডেকে বললেন, হে নবী মুহাম্মদ, এটা হলো ইয়াসরিব। মদিনা যে বর্তমান, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। হ্যাঁ নবী, এটা ইয়াসরিব, আপনি দোয়া করেন, কেননা কিছুদিন পর আপনি হিজরত করে এখানে আসবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার চাচা, আপনার এলাকার মানুষ, আপনার আপনজন সবাই আপনাকে মক্কা থেকে বের করে দিবে। আপনি বাড়ি ঘর সব কিছু ফেলে দিয়ে হিজরত করে এই জায়গায় আসবেন। এই জন্য আপনি এই জায়গার মধ্যে বসে দোয়া করেন। রাসূল দোয়া করলেন। এরপরে জিব্রাইল আবার রাসূলকে নিয়ে এক পাহাড়ের মধ্যে চলে গেলেন, গিয়ে বললেন, হে নবী দোয়া করেন। রাসূল বললেন, এটা কোন জায়গা? বলছি, এটা অনেক সুন্দর বড় একটি পাহাড়। এই পাহাড়ের মাঝে, এই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। এই পাহাড়ের মাঝে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহ এই পাহাড়ের নাম নিয়ে কোরআনে একটা সূরার মধ্যে আল্লাহ কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। তুর মানে কি? তুর পাহাড়। এই যে আপনারা কিন্তু তাফসীর বুঝে ফেলতেছেন, তাফসীর বুঝতেছেন না? এই তুর পাহাড়। বললেন, নবী আবার এই পাহাড় হলো তুর পাহাড়, এটা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাহাড়। এই পাহাড়ে এসে মূসা আল্লাহর সাথে অনেক কথা বলেছেন। আপনি তুর পাহাড়ের মাঝে আছেন, আল্লাহর কাছে দোয়া করেন। এই পাহাড় হলো অত্যন্ত দামি পাহাড়, এখানে দোয়া করলেন। এরপরে রাসূলকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। বর্তমান কোথায়? আপনার বাইতুল মুকাদ্দাস চিনেন না? দুঃখজনক, চিনতে হবে, ফিলিস্তিন। এই ফিলিস্তিনে নিয়ে গেলেন। আল্লাহ সেখানে সব নবীদেরকে উপস্থিত করলেন, সব নবীদেরকে। এখানে রাসূল 2 রাকাত নামাজ পড়াইছেন। ওই 2 রাকাত নামাজের মাঝে সব নবীদের ইমাম ছিল আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীদের ইমাম আল্লাহ ওখানে বানিয়ে দিলেন। এরপরে জিব্রাইল রাসূলকে নিয়ে একেবারে 7 আসমানের উপর পর্যন্ত চলে গেলেন, গিয়ে বললেন, নবী মুহাম্মদ, এখন আর আমার যাওয়ার শক্তি না, এখন আপনার যাওয়ার পালা। রাসূল জিজ্ঞেস করলেন, কেন জিব্রাইল, তুমি যেতে পারবে না কেন? বললেন, নবী আমার অনুমতি, আমার জায়গা এখানেই শেষ। এরপরে যদি আমি যাই তাহলে আমার 600 পাখা, সবগুলো পাখা জলে পড়ে ছারখার হয়ে যাবে। এখান থেকে আপনার বন্ধু আল্লাহর মুআমালা শুরু। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলেছেন, মানুষের যে পরিমাণ শক্তি আছে ফেরেশতাদের সেই পরিমাণ কি নাই? শক্তি নাই। যেখানে ফেরেশতার দৌড় শেষ, সেখান থেকে ঈমানদার আর মানুষের শক্তি শুরু।
এরপরে রাসূল আল্লাহর সাথে দেখা করতে গেলেন সিদরাতুল মুনতাহা। কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহা। রাসূলের সাথে অনেক কথা হলো। আল্লাহ জাহান্নাম ঘুরিয়ে দেখাইলেন, জান্নাত ঘুরিয়ে দেখাইলেন। তারপরে রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। রাসূল ষষ্ঠ আসমানে যখন আসলেন, মূসার সাথে দেখা। কার সাথে দেখা? মূসা। বললেন আল্লাহ তোমাকে কি দিছে? আমাকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে। বলল আমার উম্মতকে শুধুমাত্র 2 ওয়াক্ত নামাজ ছিল, ওইটাই পড়তে পারে নাই, কমায় নিয়ে আস। আবার আল্লাহর কাছে গেলেন, 5 ওয়াক্ত করে কমতে কমতে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত আসলেন। আবার মূসা বললেন 5 ওয়াক্ত নামাজও অনেক বেশি, আপনার উম্মত পড়তে পারবে না, কমায় নিয়ে আসেন। রাসূল বললেন আমার তো লজ্জা লাগে, আর আমি যেতে পারবো না। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে দিয়ে দিলেন। মেরাজ রজনীর সবচেয়ে বড় নিয়ামত হলো 5 ওয়াক্ত নামাজ। মেরাজের এক্সট্রা কোনো আমল নাই। মেরাজের এক্সট্রা আমল নাই কেন? রোজা নাই, এক্সট্রা নামাজ নাই কেন? এটা কখন হয়েছে এই তারিখ নিয়ে অনেক ঝামেলা আছে। কেউ বলেছেন রমজান মাসে হয়েছে, কেউ কেউ বলেছেন শাওয়াল মাস হয়েছে, আবার কেউ বলেছেন রজব মাসের 27 তারিখ হয়েছে। তবে রজব মাসে যে আজকে 27 তারিখ, মানে 27-এর রাত্রে হয়েছে। যেহেতু কালকে 27 তারিখ, আরবিতে তো রাত আগে আসে, তাহলে আজকে রাত কি মেয়ারাজের রাত হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো সম্ভাব্য তারিখ, এটা নিশ্চিত কোনো তারিখ না। যেই জিনিসের মধ্যে নিশ্চিত তারিখ নাই, এখানে নিশ্চিত কোনো আমলও নাই। একটা মূলনীতি মনে রাখবেন, শরীয়ত যে জিনিসকে নিশ্চিত কোনো তারিখ দিতে পারছে না, ওখানে নিশ্চিত কোনো আমলও দিছে না। ধরেন রাসূলের মেয়ারাজ হয়েছে রমজান মাসে, আপনি যদি আজকে রোজা রাখেন পালন হবে? আমার কথা মনে আপনারা বুঝেন নাই। রাসূলের মেয়ারাজ হচ্ছে অন্য কোনো মাসে, আপনি আমি নিশ্চিত বলতে পারি যে এই মাসে হয়েছে? নিশ্চিত বলতে হলে কোরআন সুন্নাহ লাগবে। কোরআন সুন্নাহ কোথাও এই কথা নাই। সম্ভাব্য তারিখ ইতিহাসবিদরা বলছেন রজবের 27 তারিখ হতে পারে। কি পারে? হতে পারে। এই জন্য এখানে 3টা আমল করা যায়। বেশি বেশি আমল হলো বেশি বেশি কি করা? নফল নামাজ পড়া, এটা একটা আমল। 2 নাম্বার হলো সম্ভব হলে নফল রোজা রাখা। 3 নাম্বার নিজের জন্য অন্যের জন্য দোয়া করা। এই 3টা আমল বলা হয়েছে। আল্লাহ তাআলা এই যে শবে মেয়ারাজের তাৎপর্য বুঝা এবং এর সম্ভাব্য আমলগুলো আমাদের করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত পড়ে নেই, সুন্নাত পড়ে নেই।